আবারও ইয়েমেনের সাহসী পাল্টা আঘাতে কেঁপে উঠেছে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। শুক্রবার এক বিস্ফোরক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী তেল আবিবের পাশে এই সামরিক অভিযান চালানো হয়। লক্ষ্য ছিল ইহুদিবাদী দখলদারদের হৃদয়ে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া। ইয়াহিয়া তার বিবৃতিতে বলেন, 40 লাখেরও বেশি ইহুদি আতঙ্কে আশ্রয়কেন্দ্রে পালিয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। আকাশপথে যাতায়াত স্থগিত হয়ে যায়। চারদিকে সাইরেন, ধোঁয়া আর আতঙ্ক। সারা দেশে হাই অ্যালার্ট জারি করে নড়ে চড়ে বসেছে নেতানিয়াহু সরকার। গাজার উপর দখলদারদের নিষ্ঠুর আগ্রাসনের জবাবে ইয়েমেনি বাহিনী এই পদক্ষেপ নিয়েছে, জানান ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র। তিনি স্পষ্ট করে বলেন, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই পাল্টা প্রতিরোধ থামবে না। ইসরায়েলের ভেতরে আতঙ্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। নেতানিয়াহু চাপে, বিশ্বজুড়ে কড়া সমালোচনা। ইয়েমেনের এই ভয়াবহ হামলা প্রমাণ করে দিয়েছে গাজা একা নয়। ফিলিস্তিনের উপর যে আগ্রাসন চলছে তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে ইয়েমেন। ইসরায়েল বুঝে গিয়েছে এই লড়াই এখন আর একমুখী নয়, বরং বহু দিক থেকে আসছে বজ্রাঘাত। তারেক আজিজ, এটিএন বাংলা।